দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। শুরু করছি বঙ্গভূমি। তবে এই মুহূর্তে যে ঘটনা এবার নজর রাখতেই হচ্ছে, প্রতীকের বাড়ির পর সেক্টর 5-এর অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর 5-এ প্রতীকের অফিস সেখানে পৌঁছান। আমরা দেখতে পেয়েছিলাম সকাল থেকে যে টান টান ছবি সামনে এসেছিল। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযান, এমনকি প্রতীক জৈন তার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরেই প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং সেখান থেকে চলে যান সেক্টর 5-এর অফিসে। সেখান থেকে তাল তাল নথি হাতে বেরোন মুখ্যমন্ত্রী। দেখতে পাওয়া যায় নিরাপত্তারক্ষীরা তারা তাল তাল নথি মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলেন। আইপ্যাকের তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কাগজ লুট করা হয়েছে, অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের সেই ছবি দেখাচ্ছে, একদিকে মুখ্যমন্ত্রীর গাড়ি, সেই গাড়িতে সেই নথি তোলা হয়েছিল এবং পরবর্তীতে সেই গাড়ি করেই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রথম দেখতে পাওয়া যায় যে সেখানে যে প্রতীক জৈনের বাড়ি, লর্ডন স্ট্রিটের যে বাড়ি, সেখানে কিন্তু পৌঁছে যান, যেখানে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা সকাল থেকে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় তারা অভিযান চালাচ্ছিল, তদন্ত চালাচ্ছিল। সরাসরি মুখ্যমন্ত্রীর দিনে পৌঁছান মনোজ বার্মা, নগরপাল তিনি সঙ্গে ছিলেন এবং সেখান থেকে প্রথমে খালি হাতে মুখ্যমন্ত্রীকে প্রবেশ করতে দেখা গেল। পরবর্তীতে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সেখান থেকে সরাসরি পৌঁছে যান সল্ট লেকে সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে পৌঁছে বহুতলের 11 তলায় আইপ্যাকের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাল তাল নথি তোলা হলো মুখ্যমন্ত্রীর গাড়িতে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতীক জৈনের বাড়ি, লর্ডন স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়িতে যখন প্রথমেই দেখতে পাওয়া যায় নগরপাল তিনি প্রবেশ করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছান এসে প্রতীক জৈনের বাড়িতে, যেখানে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় এই তল্লাশি অভিযান চালাচ্ছিল। এবং ঠিক তারপরেই দেখতে পাওয়া যায় সেখান থেকে কিছুক্ষণ বাদেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাওয়া যায় তার হাতে একটি সবুজ ফাইল ছিল। সবুজ ফাইল নিয়ে তিনি গাড়ি করে চলে আসেন সোজা সেক্টর 5-এ, যেখানে আইপ্যাকের অফিস রয়েছে গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের, সেখানে বহুতলের 11 তলায় আইপ্যাকের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে প্রায় 45 মিনিট তিনি আইপ্যাকের অফিসে ছিলেন বলে জানতে পারা যায়। এবং সেখান থেকেই দেখতে পাওয়া যায় তিনি বেরিয়ে আসছেন নিরাপত্তারক্ষীদের হাতে তাল তাল নথি। সেই নথি তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে এবং সেখান থেকে বেরিয়ে অভিযোগ করেন যে একাধিক নথি সেখান থেকে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। Their names. When election commission is not giving us what they say, logistical discrepancy. Newly they started, it was not in the SI rule, absolutely new one. That record is also not with anybody, not with the district magistrate, not with the state government. Logistical discrepancy নামে আগে 54 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে to submit their form number 7 or 8. Even a murderer is allowed to defend himself, but the genuine voters, maximum the women who married recently or earlier after 2, their title is changed and their address is changed automatically because now they became married. They were not allowed. From Election Commission office, one BJP cadre of IT, she is doing all the nuisance misusing the name of ERO and just deleted the names. अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? आप हम আর এদিকে এই মুহূর্তে জানা যাচ্ছে সল্ট লেকে এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান জারি রয়েছে। এটির সরাসরি সেখান থেকে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন এই মুহূর্তে, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। রাজা, দেখো, এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে আইপ্যাকের যে কার্যালয় এই সেক্টর 5-এ তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক তারা এখানে ভিড় জমাতে শুরু করেছেন। তোমাকে জানাই বিধাননগর পুর নিগম, সেই বিধাননগর পুর নিগমের যে একাধিক কাউন্সিলর তারা যেমন এখানে রয়েছে, একাধিক এমআইসি তিনিও রয়েছেন এখানে এবং তোমাকে বলি যে মন্ত্রী তারাও কিন্তু এখানে রয়েছেন বলে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। তোমাকে জানাই যে ঘড়ির কাঁটা এই মুহূর্তে প্রায় 7টা বাজতে যাচ্ছে। দীর্ঘ প্রায় বহু ঘন্টা হয়ে গিয়েছে এখানে তল্লাশি অভিযান চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে বেরিয়ে গিয়েছেন
তিনি আবারও আসার কথা ছিল, কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি যে নতুন করে আর তৃণমূল নেত্রী তিনি আর আসছেন না এখানে। যদিও তোমাকে জানায় যে তল্লাশি অভিযান এই আইপ্যাকের সদর কার্যালয়, সেখানে কিন্তু এখনও পর্যন্ত চলছে। তৃণমূল কংগ্রেসের যে একাধিক নেতৃত্ব তারা কিন্তু এখানে দায়িত্বে রয়েছেন এবং তারা এখানে থাকছেন। প্রতীক জৈন যিনি বিকেলবেলায় এসছেন তিনি এখনও পর্যন্ত ভেতরেই রয়েছেন, আমরা এখনও পর্যন্ত যেমন জানতে পারছি। উল্লেখযোগ্য ব্যাপার তোমাকে জানাই যে আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামছেন, প্রতিবাদ মিছিল করবেন। একেবারে যাদবপুর এইচবি থেকে শুরু করে সুদূর হাজরা পর্যন্ত দীর্ঘ প্রায় 6 কিলোমিটার রাস্তা একেবারে প্রতিবাদ মিছিল করবেন, বিক্ষোভ মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শেষে একটি জনসভা করতে পারেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ রাজা। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজা সাহা যেমনটা জানালেন, এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান জারি রেখেছে এবং এই মুহূর্তে প্রতীক জৈন তিনি কিন্তু অফিসেই রয়েছেন বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি আরও একটি খবর এই মুহূর্তে পাওয়া গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সেক্টর 5-এ অফিসে আসার কথা ছিল, তবে এই মুহূর্তে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তিনি আসছেন না। এই মুহূর্তে